অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ডেস্টিনির এমডি রফিকুল আমিনকে ১২ বছর এবং সাবেক সেনাপ্রধান ও ডেস্টিনির চেয়ারম্যান হারুনুর রশিদকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন। এছাড়া মামলার ৪৬ আসামির মধ্যে সৈয়দ সাজ্জাদ হোসেনের ৯ বছর এবং ফারাহ দিবা ও শেখ তৈয়বুর রহমানকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া অন্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এদিকে মামলার আসামির মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন ২ জন। জামিনে থাকা ৫ আসামিকে কারাগারে প্রেরণের পাশাপাশি পলাতক ৩৯ জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত। পরে আদালত বিনিয়োগকারীদের অর্থ ফেরতের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট অ্যাসেট ডিসবার্সমেন্ট কমিটি গঠনের নির্দেশ দেন। সহকর্মী জান্নাতুল ফেরদৌস এই মুহূর্তে আদালত চত্বর থেকে সরাসরি আমার সাথে রয়েছেন। জান্নাতুল, ডেস্টিনির যে গ্রাহক সংখ্যা ছিল, লাখো গ্রাহক সংখ্যা সেখানে ছিল, তাদের অর্থ বন্টনের বিষয়ে বা সেই বিষয় নিয়ে একটি কমিটি গঠন করারও নির্দেশনা দিয়েছে আদালত। সব মিলিয়ে আদালতের আজকের রায়ের আরও বিস্তারিত জানতে চাইব আপনার সাথে। আর আজকে আদালত চত্বরের পরিস্থিতি একটু জানাবেন, কারা কি এসেছিলেন সেখানে? এই মামলায় আসলে ডেস্টিনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির যে ১,৯০১ কোটি টাকার অর্থ আত্মসাৎ করে পাচারের অভিযোগে মামলাটি করা হয়েছিল এবং ৮.৫ লাখকারী বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মামলার অভিযোগপত্রে বলা হয়েছিল। এই মামলায় মোট ৪৬ জন আসামির মধ্যে ডেস্টিনির যিনি এমডি রফিকুল আমিন তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে এবং চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৩.৫ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে। এবং এই মামলার যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি রয়েছে এবং গুরুত্বপূর্ণ যে অংশটি রয়েছে সেটি হচ্ছে যে যারা বিনিয়োগকারী, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী রয়েছেন তাদের অর্থ উদ্ধারে আদালত বেশ নির্দেশ দিয়েছেন এবং সেই অর্থ উদ্ধার এবং তাদেরকে বিনিয়োগকারীদের অর্থ ফেরতের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে, অ্যাসেট ডিসবার্সমেন্ট কমিটি নামে, যিনি একজন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এই কমিটির প্রধান হবেন এবং একজন অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পদমর্যাদার একজন সদস্য থাকবেন, অডিটর একজন থাকবেন, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকবেন, একজন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য থাকবেন। মোট ৬ জনের এই কমিটিটি গঠন করা হয়েছে। যে যারা ৪৬ জন যে আসামি তাদেরকে মোট ২৩৬০ কোটি টাকা জরিমানা করা হয়েছে এবং যে সমস্ত সম্পত্তি মামলার বিভিন্ন পর্যায়ে ক্রোক করা হয়েছিল সেই সমস্ত টাকা এবং ২৩৬০ কোটি টাকা জরিমানার মধ্যে যে টাকা আদায় করা যাবে বিনিয়োগকারীদের মধ্যে ১,৮৩৪ কোটি টাকা সেভাবে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এই কমিটি কাজ করবেন এবং আদালত বলেছেন যে কমিটির যারা সদস্য থাকবেন তারা যে বাজেয়াপ্ত যেসব সম্পত্তি রয়েছে এবং বাজেয়াপ্ত যে অর্থ রয়েছে সেই সব অর্থ কীভাবে তাদেরকে বন্টন করা যায় বিনিয়োগকারীদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত এবং যেই টাকাগুলো ট্রি প্ল্যান্টেশন প্রকল্পে রয়েছে সেই টাকা সহ টোটাল কীভাবে এই বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া যায় কমিটি সেই বিষয়টি খতিয়ে দেখবে। এবং আরেকটি বিষয় যে এই মাল্টিপারপাস সোসাইটি কোঅপারেটিভ সোসাইটিকে বিলুপ্ত ঘোষণার নির্দেশ দিয়েছে আদালত, অর্থাৎ বিনিয়োগকারীদের যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যে অর্থ সেই অর্থ উদ্ধার এবং তাদেরকে ফেরত দেওয়ার বিষয়ে আদালত পদক্ষেপ নিয়েছে এবং এই কোঅপারেটিভ সোসাইটিতে আদালতের মাধ্যমে বিলুপ্ত হওয়ার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে ১,৯০১ কোটি টাকার যে মামলাটি সেই মামলাটি আসলে যে বিনিয়োগকারীদের যে মামলা অর্থ ক্ষতিগ্রস্তকারীদের যে অর্থ রয়েছে সেই অর্থ উদ্ধারে আদালত পদক্ষেপ নিয়েছে এবং আমরা এর আগেও দেখেছি যে অর্থ যে এ ধরনের প্রতিষ্ঠানগুলো বিশেষ করে ডেস্টিনি কোঅপারেটিভ সোসাইটি এবং হালামরের ইভ্যালি সহ বিভিন্ন অনলাইন যে প্রতারণা হচ্ছে সেই সবের বিষয়ে এটি আসলে সবচেয়ে পুরনো মামলা ডেস্টিনি 2011 এবং এরই আরেকটি মামলা রয়েছে, এদেরই আরেকটি প্রজেক্ট রয়েছে যেটি ট্রি প্ল্যান্টেশন প্রজেক্ট, সেই প্রজেক্টটি কিন্তু এখনও এই আদালতে বিচারাধীন রয়েছে এবং সেই মামলায় সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। ফলে আদালত এই একটি প্রজেক্টের যে অর্থ রয়েছে সেই অর্থ উদ্ধারের পদক্ষেপ নিয়েছেন এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় যে ডেস্টিনির যিনি এমডি ছিলেন রফিকুল আমিন তিনি কিন্তু আপিল বিভাগ থেকে তার জামিন নিয়ে বেশ রয়েছে, তিনি 10 বছর যাবৎ কারাগারে রয়েছেন এবং আপিল বিভাগ পর্যন্ত কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি এবং আমরা সে সময় দেখেছিলাম বছর 4 আগে অ্যাপিলের ডিভিশনে রফিকুল আমিনকে তাদেরকে টাকা দেওয়ার জন্য বলা হয়েছিল এবং মোট ২৬০০ কোটি টাকা ট্রি প্ল্যান্টেশন কোঅপারেটিভ সোসাইটি মিলিয়ে মোট ২৬০০ কোটি টাকা জমা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছিলেন এবং বলেছিলেন যে ট্রি প্ল্যান্টেশন যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের টাকা এবং কোঅপারেটিভ সোসাইটি থেকে বিনিয়োগকারীদের যেসব টাকা তারা নিয়েছেন সেই টাকা কোথায় আছে, কিভাবে আছে সেই টাকা উদ্ধার করে তাদের
তাদেরকে 2600 কোটি টাকা সে সময় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, বাট তারা আপিল বিভাগের আদেশও মানেনি এবং পরবর্তীতে তারা আদালতকে জানিয়েছিলেন যে ট্রি প্ল্যান্টেশনে যেসব গাছ লাগানো হয়েছিল সেগুলো ছাগলে খেয়ে ফেলেছিল। ফলে এই মামলাটি এখন পর্যন্ত এ ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাল্টিপারপাস যে সংগঠন যে কোম্পানিগুলো রয়েছে, এ ধরনের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি মামলা এবং এটি একটি উল্লেখযোগ্য রায় হিসেবে থাকবে বলে আইনজীবীরা মনে করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত আলোচিত মামলা ডেস্টিনির যে অর্থ পাচার অর্থ আত্মসাতের ঘটনা, 4 বিস্তারিত জানছিলাম।